নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে এখন 8:30 মতো বাজে। গুড্ডিকে স্কুলে রওনা করিয়ে দিয়ে ঢুকেছি রান্নায়। ফ্রিজ খুলে দেখলাম খানিকটা মিষ্টি কুমড়ো রয়েছে, তাই ভাবলাম মিষ্টি কুমড়োর ছক্কা করে ফেলি। আর পরে দেখি যে মাছ আসবে সেই মাছ হবে। আগের থেকে তো ভেবেছিলাম না যে এই রান্নাটা হবে, তাহলে বেশি করে একটু ছোলা ভিজিয়ে রাখতে পারতাম। ছোলা বাদাম যে ভেজাই রোজকার খাওয়ার জন্য, সেই ছোলা কটাই দিলাম। জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবার নামানোর সময় একটু ঘি দিচ্ছি। ঘিটা দেখছি জমে গেছে। রাতে রুটি খাওয়ার জন্য একটু ছোলার ডালের ঘুগনি করব। আমার মায়ের কাছ থেকেই শেখা এই রান্নাটা। মা খুব ভালো করে, সবাই খেয়ে দেখি বেশ ভালো বলে। তেলের ওপর তেজপাতা, শুকনো লঙ্কা, একটা এলাচ, দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে এটাকে একটু ভালো করে ভেজে নেব। সেদিন রান্নাঘরের মিট কেসটা গোছাতে গিয়ে দেখি এক পোটলার মধ্যে খানিকটা ছোলার ডাল আটকানো। তা দেখলাম হালকা পোকাও ধরে যাচ্ছে। ওইটুকু ডালে তো কিছু হবে না। তা ফট করে মার এই রান্নাটার কথা মাথায় এলো। জিরে, আদা, সামান্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে কষিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। টমেটোটা নেই ঘরে, তাহলে একটা টমেটো দিলেও ভালো হতো, কালারটা ভালো আসতো। একদম ঘুগনির মতো করেই রান্নাটা করতে হয়। এই যে হয়ে গেছে, এটা রেখে দেবো রাতে রুটির জন্য। পাবদা মাছ এনেছে দেখছি, কি বড় বড় মাছগুলো। আর মাছটা ধুতে গিয়ে দেখছি প্রত্যেকটা মাছের ভেতরেই ডিম রয়েছে। এই মাছে তো বেশি কাটা থাকে না, গুড্ডি বেশ খেতে পছন্দ করে। ওই জন্য যেসব মাছেই বেশি কাটা নেই সেটাই ও খেতে পছন্দ করে। তারপর যদি দেখে কোনো মাছের ভেতরে ডিম আছে, তাহলে তো আর দেখে কে ওকে। সে মাছের ভেতর থেকে মাছ খাওয়ার সময় ডিমটা বার করে খেতে যেও কি খুশি হয়। এতটাই ফোটে এই মাছগুলো ভাজার সময়, পুরো ঢেকে ঢেকে ভাজতে হয়। অবশ্য একদিকে ভালো, চারিদিকে তেল ছিটিয়ে নোংরাটাও কম হয় ওই জন্য। আজকে ভাবছি গুড্ডিকে নিয়ে বিকেলে একটু পার্কে যাব খেলা করাতে। রোজই তো বাড়ির ভেতরে বসে খেলে, কিছুই খেলার খুঁজে পায় না। তাই একটু পার্কে নিয়ে যাব, একটু দোলনা চড়বে, একটু স্লিপ চড়বে। আমাদের বাড়ির কাছেই একটা পার্ক আছে, কিন্তু কোনোদিন যাওয়া হয় না। বছর দুয়েক আগে বোধহয় একদিন গুড্ডিকে নিয়ে গেছিলাম। আবার ভাবছি আজকে একটু যাব। ব্যাস, রান্নাটা কমপ্লিট হলো। গুড্ডিকে স্কুল থেকে নিয়ে আসার পর আর ওর বাবিকে দেখতে পাচ্ছি না। ভাবছি কোথায় গেল। এসে দেখি মালের বস্তাটা খুলে বসেছে। কালকে রাত্রে তো কলকাতায় গেছিল, আজ সকালেই মালের বস্তাটা এসেছে, যেটা একদম আমাদের সামনে খুলতে চায় না, লুকিয়ে লুকিয়ে তাই চুপ করে নেমে এসেছে। গুড্ডি এতটাই বিরক্ত করে, ওর বাবি মালগুলো ঠিক করে গুছিয়ে উঠতে পারে না। আর আমি নতুন কোনো ডিজাইন দেখতে পেলেই মেয়ের জন্য রাখতে চাই, তাই আমাদের দুজনকে না জানিয়ে চুপ করে নেমে এসেছে। দেখি কেমন লাগছে, দেখি টপটা আগে। সুতির নেই কিছু? হ্যাঁ, ওই তো সুতির, ওই উঠতে পারছে। ওই যে ব্যাগের মধ্যে, ওই যে হলুদ সবুজ। হ্যাঁ, এখন সুতির জামা নিয়ে রাখি হবে তুই। দেখি রাখ রাখ রাখ, একটা খুলে দেখাও না। না, একটা দেখাও। মেয়েকে দেয় না তা তো নয়, কিন্তু আমরা নিতে চাইলে একটু ওরকমটাই করে। খুলো না, খুলো না। একটা দেখবো কোন কালারটা ভালো লাগছে বলতো। পিঙ্কটা, পিঙ্কটা বলছি খুলো না। পেস্তা কালারটা ভালো লাগছে। পেস্তা? হ্যাঁ, পিঙ্ক পড়ছিস তো প্রচুর। পিঙ্ক অনেক আছে তোর, অনেক পড়েছিস। সবই তো পিঙ্ক, ওই পেস্তা কালার পড়িসনি একটাও। পুজোর সময় যেসব ডিজাইন ওঠে দোকানে, তার প্রতিটি একটা করে মেয়েকে এনে দেয়। আবার সামনে পয়লা বৈশাখ, তার জন্যও মেয়েকে ঠিক একটা জামা এনে দেবে। কিন্তু ওই যে বাড়ি থেকে এইভাবে কাড়াকাড়ি করে নেওয়া, কালার পছন্দ করে নেওয়ার একটা মজা আলাদা। ভাঁজ খুলে খুলে দেখলে আবার নতুন করে ভাঁজ করতে সময় লাগে, ওই জন্যই একটু বিরক্ত হয়। ও ওই জামার সাথে দেখি দেখি, ব্যাগ আছে তো তোর অনেক। টিপ জামা তোকে একটা দেবে। ওই যে টিপ টিপ জামা, বাপি বলেছিল তোকে এগুলো একটা দেবে। এরকম টিপ টিপ জামা কি লাগে? কি এটা টিপ টিপ? কি হবে? দেখ সোনা, জামাটা দেখ। দারুণ লাগে বলো। জামাটি একদম বাচ্চাদের জামা, কিন্তু কি কিউট লাগছে দেখতে।
চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, একটু ঘুমিয়ে নিই, তারপর ঘুম থেকে উঠলে বিকেলে নিয়ে যাব পার্কে। গুড্ডির বাপিও খেয়ে এখন দোকানে যাবে। পার্কে যেতে চাও তো? তাহলে শিগগিরই একটা ড্রয়িং করে ফেলো। কি পরীক্ষায় যে ড্রয়িং আসবে ওগুলো একটা করে ফেলো। কি করব? যে কোনো একটা ড্রয়িং করো, করে তারপরে রেডি হও, পার্কে নিয়ে যাব ঘুরতে। যাও, আমি যতক্ষণ এই টুকটাক কাজ আছে আমি এগুলো সেরে ফেলি। হ্যাঁ, তুমি ড্রয়িংটা নিয়ে বসো, যাও যাও। গরম লাগছে। আচ্ছা ফ্যান দিচ্ছি, শিখে যাও, তুমি খাতা পেন্সিল নিয়ে আসো। ঘড়িতে এখন 4টে মতো বাজে। ঘরের ভেতরটায় কেমন রোদ পড়েছে দেখুন। সূর্য যখন পশ্চিম দিকে চলে যায় পুরো রোদটা আমার ঘরের ভেতরে ঢোকে, ওই জন্যই আমার ঘরটা এত গরম হয়। পূর্ব দিকে যখন থাকে সেইটাও আমার ঘরে এসে পড়ে ওই দিক দিয়ে, আবার পশ্চিমে গিয়ে যতক্ষণ সূর্য আকাশে থাকে ততক্ষণই রোদটা আমার ঘরে ঢোকে। ওই জন্য গরমকালে প্রচণ্ড গরম হয় আমার ঘরটা, কিন্তু কি আর করার। পরীক্ষায় ওদের অনেকগুলো ছবি আসবে, সেগুলোকে রং করতে হবে, তাই বললাম এখন বসে বসে সেই কাজটা করো, আমি বিকেলের কাজগুলো ঝটপট সেরে নিই। আগের দিন বেগুনি ভেজেছিলাম, এই বেসনের গোলাটা বেঁচে গেছিলো। এতটা গোলা ফেলতেও খারাপ লাগলো, তাই ফ্রিজের ভেতর রেখে দিয়েছিলাম। ভাবলাম সেটা দিয়ে এখন একটু পেঁয়াজি করে ফেলি। গুড্ডির বাপিকে টিফিনও পাঠিয়ে দিতে পারবো পেঁয়াজি দিয়ে, মুড়ি দিয়ে, তাই যাওয়ার আগে ভাবছি টিফিনটা গুছিয়ে রেখে যাই। পেঁয়াজটা আগে থেকেই কুচিয়ে নুন মাখিয়ে রেখে গেছিলাম, জলটা বেরিয়ে গেছে। ওদিকে আস্মিতার মাকে বলতে সেও রাজি হয়ে গেল পার্কে যাওয়ার জন্য, তাই বললাম তাহলে রেডি হও, আমিও এবার রেডি হতে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি পার্কে যাওয়ার জন্য। রোজই বাড়ির ভিতরে বসে দুটোতে খেলে, আজ একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি, মনটা ভালো হবে। আবার কয়দিন বাড়িতে বসে খেলবে তখন। গরমের দিনে তো বিকেলবেলায় এরকম রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে রেডি হও আবার বেরোও, এইসব ঝামেলার জন্য মনে হয় বাড়িতে বসেই খেলুক তাও ভালো। এই রাস্তাটা দিয়েই তো আমরা রোজ গানের ক্লাসে যাই। আর এই যে এদিকে যে রাস্তাটা গেল, এদিক দিয়ে গেলেই আমাদের বাড়ি। বাড়ির একদম কাছেই পার্কটা। খুব একটা ভিড় থাকে না এই পার্কে, এই পাড়ারই 2-1 বাচ্চা শুধু এখানে এসে খেলা করে। দেখুন আমাদের কিছু বলতেও হচ্ছে না, দুটোতে মিলে সোজা চলে গেছে স্লিপের দিকে। এই সুকন্যাও প্রথমে ভয় পাচ্ছিল, নেমে আয় নেমে আয়, এই তো মজা। আবার যাও আবার যাও। এবার দুই বন্ধু দুই দিক দিয়ে একসাথে, আমার ভয় করছে। দুই বন্ধু দুই দিক দিয়ে একসাথে নেমে যাও, দেখি কে আগে হয়, কে আগে নেমে যাও, কে আগে হয়। সরে যাও, সরে সরে সরে, ওই দাদারা নাম, নে 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 নে, এবার নাম, ওই দাদারা উঠছে। দেখ দাদা এদিক দিয়েই উঠে পড়ছে, দেখেছিস? এই আস্তে আস্তে আস্তে, আস্মিতা দেখ কি সুন্দর ভয় কেটে গেছে। এই তো এই তো, হাত তুলি, যাও কাছে আমি ওঠা পালাতে। ওই তো সুকন্যা নামছে দেখ। পুরো পেছনে চলে এসেছে। ওরা এদিকটায় খেলতে থাকুক, চলুন আপনাদের ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। পার্কের ভেতরেই আছে একটা শিব মন্দির, একদম পুরনো দিনের আদলে। মন্দিরের রং আর নকশা দেখে মনে হয় এটা বুঝি সেই রাজরাজাদের আমলের মন্দির। ভেতরে আছে দুটো শিবলিঙ্গ। 2 বছর আগে একবার শিবরাত্রির দিন জল ঢালতে এসেছিলাম গুড্ডির বাপির সাথে। অন্যান্য মন্দিরে ভিড় থাকায় গুড্ডির বাপি আমাকে এই মন্দিরটায় নিয়ে এসেছিল। এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, তখনই এই মন্দিরটা দেখে গেছিলাম, আর এই পার্কটাকেও দেখে গেছিলাম। এই যেখানে তুলসী বেদি করা আছে একটা, সামনে বেল গাছ, আকন্দ ফুলের গাছ, ধুতরা গাছ, অনেক রকম গাছপালা আছে। সন্ধ্যা নেমে যাচ্ছে, এবার বাড়ির পথ ধরি। গুড্ডি বলছে ওর প্যান্টটা নাকি পেছনে ফেসে গেছে স্লিপ চড়ে, আর পেছন জ্বলছেও বলছে, কি জানি কেটে গেল কিনা, বাড়ি গিয়ে দেখতে হবে। খুব জ্বলছে শোনা, খুব জ্বলছে। তুই প্রথমে একবার দেখলি যে প্যান্টটা ফেসে গেছে, তা তখনই একবার বন্ধ করে দেওয়া উচিত ছিল তোর। আমি যাবো না। আস্মিতা চড়ছিল তাই তুই চড়েছিস। আর কোনোদিন যাবো না ওই পার্কে, ঠিক আছে? ওই পার্কে আর কোনোদিন যাওয়া যাবে না। এর আগের দিনকে গিয়ে এরকমটা হচ্ছে, আবার আজকেও হলো। রাস্তায় কিছু বলেনি, সহ্য করেছিল, কিন্তু বাড়িতে ঢুকে গেটের কাছ থেকেই কান্নাকাটি শুরু করেছে। প্যান্টটা দেখছি একদম ফেসে গেছে, আর পাছাতেও কেটে গেছে পুরো। আমি আবার একটু বোরোলিন লাগিয়ে দিয়েছি, আর অনেক কষ্টে একটু চুপও করিয়েছি। ভীষণ কান্নাকাটি করছে, ওরা কি বসতেই পারছে না। এর আগেও একদিন নিয়ে গিয়ে এমনটা হয়েছিল, কিন্তু তখন অনেক ছোট ছিল। আনন্দ দিতে নিয়ে গেলাম মেয়েটাকে, আর কষ্ট দিয়ে নিয়ে বাড়ি এলাম। আমার নিজেরই খুব খারাপ লাগছে। এই যে ওঠো এবার, ফেরো নাও। ব্যথা সেরেছে একটু?
ব্যথা সারেনি? দাঁড়ান, প্যান্টের অবস্থাটা একবার দেখায় আপনাদের। এই দেখুন, নতুন প্যান্ট পরিয়ে নিয়ে গেছি, প্যান্টটা কিভাবে ফেসে গেছে। 2 বছর আগে যখন নিয়ে গেছিলাম তখনও তাই, প্যান্টটা ফেসে এইভাবে পাছাটা কেটে গেছিলো। আবার এবছরও ভীষণ কষ্ট পাচ্ছে মেয়েটা, বসতে পারছে না। টিভিতে কার্টুনটা দিয়েছি বলে তাই আবার একটু শুয়ে দেখছে। ওকে খাইয়ে নিই, এবার আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।